সমাজের মাঝখানে অনেকে রয়েছে যাদের 2-3 লক্ষ টাকা রয়েছে, যারা কিনা উমরা পালন করতে পারবে কিন্তু হজ করার সামর্থ্য নেই। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাধ্যম দিয়েছে কবুল হজের নেকি পাওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, এই সম্পর্কে সহিহ মুসলিমের 221 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان عمرة في رمضان تعدل حجة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রমাদান মাসে উমরা পালন করে, যদি কোনো ব্যক্তি রমজান মাসে উমরা পালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় কবুল হজের নেকি দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আর কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত ব্যতীত আর কোনো কিছুই হতে পারে না। তাহলে আমার সাজেশন হচ্ছে, যারা উমরা পালন করতে চান, যাদের হজ করার মতো টাকা পয়সা নেই, যাদের হজে যাওয়ার মতো টাকা নেই, সম্পদ নেই, সামর্থ্য নেই, যাদের উমরা করার সামর্থ্য রয়েছে, যারা উমরা পালন করতে চান, তারা আপনারা রমাদান মাসে উমরা পালন করবেন। যদি আপনি রমাদান মাসে উমরা পালন করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় কবুল হজের নেকি দান করবে। আর কবুল হজটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র জান্নাত ব্যতীত আর কোনো কিছুই দান করবেন না।